পিয়া, আমি 5 কেজি মাছ আনছি। মারে 1 কেজি মাছ সুন্দর কইরা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বাজিয়ে দিবা। মা খুব খুশি হইব। আমি কি এই ঘরের চাকরানি যে সবারে খুশি করার জন্য সবার মনের মতো করে কাজ করব? এই পিয়া, তুমি এসব কি বলতাছ? তুমি এই বাড়ির বউ। তুমি কেন শুধু শুধু এই বাড়ির চাকরানি হইতে যাইবা? তোমার কি কখনো আমার এত ছোট করে কথা বলছি? এই কথা তুমি বলতে পারবা? বাস্তবে যদি বুঝাইতে পারো তাইলে মুখে বললা মুখ নষ্ট করার কোনো কারণ আছে নাই তো? সি সি, এই ছোটোখাটো একটা ব্যাপার নিয়া তুমি এই পর্যায়ে নিয়ে গেছ। তুমি আসলে এরকমই। 1 কেজি মাছ একজনে খাইব, এটা নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। এভাবে খাইলে তো রাজার রাজপরিও নিমিষে ধ্বংস হইয়া যাইব, সংসার আর সংসার থাকবো না। বারে, আমার মা এককালে খাইতে পারে নাই, এখন আমি চাকরি পাইছি তাই মারে পছন্দের জিনিসগুলো আমি খাওয়াইতেছি। এটা কি আমার অপরাধ? আমার মা কি তাহলে সারা জীবন না খাইয়া থাকবো? তোমার মা যদি খাইতে চায় এখন থেকে বলবা তোমার মা যেন নিজের রান্না নিজে কইরা খায়। আমি তোমার মারে তুলা তুলা করে খাওয়াইতে পারবো না, এটাই আমার শেষ কথা। আমার মা যতদিন সুস্থ ছিল ততদিন তোমার কোনো কাজ করতে দেয় নাই। যে মা অসুস্থ হইল তোমার মুখ থেকে শুধু অবান্তর কথা বের হইতে আছে। কাজটা তুমি মোটো ঠিক করতেছ না। বাজান, আমারে নিয়ে শুধু শুধু বৌমার সাথে ঝগড়া করতাছস কেন? আমি কি তোর কোনোদিন বলছিলাম আমি এটা খাইতে চাই ওইটা খাইতে চাই? তুমি আমাকে বলবা কেন? আমি তোমার ছেলে না? আমি বুঝি না তোমার কখন কি লাগবো? যে যাই মনে করো, আমি কি তোমারে না খাওয়াইয়া রাখবো নাকি? তুমি চুপ করে থাকো, আমি তোমারে রান্না করে খাওয়াবো। তোমারে তো আমি না খাওয়াইয়া মারতে পারবো না। আমারে মারা লাগবো না, আমি একটু বর্ত হইলে খাইতে পারি। আমারে নিয়া তুই চিন্তা করিস না তো। তুমি তোমার মারে বুঝাইতেছ আমি তোমার মার খাওয়া দাওয়া পছন্দ করি না। তুমি তোমার মা নিয়ে থাকো, আমি আর এক মুহূর্তও এ বাড়িতে থাকবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। বৌমা, তোমার কষ্ট করে বাপের বাড়ি যাওয়া লাগবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাব। যতদিন বাচ্চা থাকি বাপের বাড়িতে থাকবো, তোমাকে আর জ্বালাবো না। মা, তোমাকে কোনোখানে যাইতে দিব না। ওর যদি সমস্যা হয় ওর বাপের বাড়ি চলে যাব। তুমি এই বাড়ি ছাইড়া কোনোখানে যাইতে পারবা না। তুমি যাওয়ার সাথে সাথে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব, মনে রাখিও। পিয়া, তুই কিভাবে একা একা এই সংসারে থাকস? তোর কি একটু আনিজি লাগে না? ছোট সংসার ভালো কথা, তাই বলে জনমানবীর সংসার ভালো না। শুনছিলাম তোর শাশুড়ি আছে, কই তোর শাশুড়িরে দেখতাছি না যে? আমার শাশুড়ি আমার সাথে থাকে না, উনি ওনার বাপের বাড়িতে বেশিরভাগ সময় থাকেন। এখন বাপের বাড়িতে আছে। অনেক দিন পর তোর সাথে দেখা হইল, তুই আজকে থাক, দুইজনে সুখ দুঃখের গল্প করব। আমার জীবনে কোনো সুখ দুঃখের গল্প নাই রে। আমি শ্বশুরবাড়ির মানুষের সাথে নিজেকে মানাইয়া নিছি, তার জন্য আমি খুব ভালো আছি। শাশুড়ির শরীরটা তেমন একটা ভালো না, চাইলেও আজকে থাকতে পারবো না। তুই সময় কইরা আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইস, সেদিন মন খুলে তোর সাথে কথা বলবো। তুই তোর শাশুড়ির জন্য চলে যাবি? শ্বশুর বাড়ির মানুষ রে এত কেয়ার করস? আমার শাশুড়ি অনেক শখ কইরা
আমার ওনার ছেলের বউ বানাইছে, ওনার মর্যাদা আমি রাখবো না? একতরফা নিজেকে নিয়ে ভালো থাকা যায় না রে। প্রকৃত শান্তি পাইতে হইলে আশেপাশে সবার ভালো মন্দর খোঁজখবর রাখতে হয়। মা, তুমি কখন কার সাথে আসছো? তুমি ঠিক আছো তো? হ বাজান, আমি ঠিক আছি। বৌমা নিজে গিয়া আমারে নিয়ে আসছে, তাই আমি আর অভিমান করে থাকতে পারলাম না। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, তাই মাকে ফেরত নিয়ে আসছি। সবাই আমাকে মাফ করে দিয়েন। তুমি আমার মেয়ের মতো, তুমি আমার কাছে মাপ চাইতে হইব না। তোমরা সুখে থাকলে আমার আর কিচ্ছু চাই না। তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। কি ব্যাপার, মন খারাপ কেন? কি সুনীলের সাথে কি তোর দেখা হয়েছিল? কি বলছে সুনীল, আমি কি জানতে পারি? এত কিছু তোমার জানা লাগবো না। তুমি না বলছিলা তোমার পছন্দের ছেলের সাথে আমারে বিয়ে দিবা? তুমি তোমার পছন্দের ছেলের সাথে কথা বলো, আমি এই বিয়েতে রাজি। বিয়েতে রাজি হয়েছিস তা ঠিক আছে, কিন্তু ছেলেটাকে তুই একবার দেখবি না? আগে ছেলেটাকে দেখ, যদি তোর পছন্দ হয় তাহলে তোর বিয়ে দিব। আমি একজনকে পছন্দ করছিলাম, মনে প্রাণে ভালোবাসছিলাম, কিন্তু আমি এত খারাপ যে আমার সাথে বেটার কাউরে পাইয়া আমারে সে ভুলে গেছে। তাই আমার জীবনে আর কোনো পছন্দ নাই। ঠিক আছে, তুই যেতে এত করে বলছস, ছেলেকে আর দেখার কোনো দরকার নাই। আমি কথা বলে বিয়ের দিন তারিখ পাকা করতে আসছি। কি রে মেঘনা, আমি এসব কি শুনছি? তুই নাকি সত্যি সত্যি তোর বাবার পছন্দের ছেলেরে বিয়ে করতাছস? যা শুনছস ঠিকই শুনছস। যদি কেউ আমারে ঘৃণা করে তাহলে তার জন্য অপেক্ষা করার তো কোনো মানে নাই। কোনো মানে আছে বল? একজন তোরে ঘৃণা করব বলে তুই তোর জীবনটারে এইভাবে শেষ করে দিবি? তুই একবার জানবি না কেমন ছেলের সাথে তোর বিয়ে হইতাছে? একজনের সাথে রাগ করে তুই তোর জীবনটা নষ্ট করতে পারিস না। শুন, সুখ কোনো গাছে ধরে না, ভাগ্য থাকতে হয়। জেনে শুনে নিজের থেকে সুখী হইতে চাইছিলাম, কিন্তু দিন শেষে বুঝতে পারলাম আমি মিথ্যা মরিচিকার পেছনে ঘুরতাছি। তাই সুখে থাকার আশা ছেড়ে দিলাম, ভাগ্যকে মেনে নিলাম। আমি আদৌ বিশ্বাস করতে পারতাছি না সিফাত তোরে ঘৃণা করে অন্য কাউরে ভালোবাসে। আমার কেন যে তোর বাবারে ডাউট হইতে আছে। আমার মনে হয় তোর বাবা এমন কিছু কথা বলছে যে কারণে সিফাত তোরে ভুল্লা যাইতে বাধ্য হইছে। আমারও বাবার প্রতি ডাউট হয়েছিল, তাই আমি সরাসরি সিফাতের সাথে কথা বলছিলাম। বাবা যাই বলছে সিফাতও তাই স্বীকার করছে, তাই আর বাড়াবাড়ি করলাম না, নীরবে সব কিছু মেনে নিলাম। কি রে মিতা, শুনলাম মেঘনার নাকি সারাসারি হইয়া গেছে। মেঘনা তো মেয়ে হিসাবে অত খারাপ না, যে কোনো পরিবেশে নিজেকে মানাইয়া নিতে পারে। তাইলে ওর সাথে এমন হইল কেন, আমাকে বলতে পারবি? তুই মেঘনার ব্যাপারে একটা কথাও বলবি না। মেঘনার নামে প্রশংসা করলে তুই কিন্তু ইজ্জত নিয়া বাড়ি ফিরতে পারবি না। তুই আসলে একটা থার্ড ক্লাস বেয়াদব। তোর জন্য ওর এত সুন্দর জীবনটা এলোমেলো হইয়া গেল। শুন, পরিস্থিতির শিকার হইলে মানুষ আর সাথে খারাপ কাজও করে, তাই বলে তো আমি ওর নামে বদনামি করতে পারি না। আমার জীবনে ওই একজন প্রিয় মানুষ ছিল, সারা জীবন ওই আমার কাছে প্রিয় মানুষ হইয়া থাকবো। কি রে সিফাত,
যার জীবন তুই বরবাদ করে দিলি, তার খোঁজ খবরও রাখস, তার জন্য দুঃখ প্রকাশ করস, তারে নিয়ে আবার প্রশংসাও করস। তোর মতলবটা আমি বুঝলাম না তো। হয়তো পরিস্থিতির শিকারে সাময়িক সময়ের জন্য ওরে ঘৃণা করছি, কিন্তু ওর কথা আমি একটা দিনের জন্য বলতে পারিনি। আমি মন থেকে চাইছিলাম মেঘনা খুব সুখে থাকুক, কিন্তু ওর জীবনটা যে এভাবে শেষ হইয়া যাইব আমি কোনোদিনও কল্পনাও করি নাই। ওর কাছে আমি অপরাধী হইয়া গেলাম। তুই কোন পরিস্থিতি শিকারের কথা বলছিলি? মেঘনার বাবা কি তোর কিছু বলছিল, যার বয়ে তুই মেঘনারে ভুলে গেছস? কি রে, কথা বলস না কেন? না, মেঘনার বাবা আমারে কিছু বলে নাই। আমি ভাবছিলাম মেঘনার ভালো করে বিয়ে হলে হয়তো বেশি সুখে থাকবে, কিন্তু সুখের বদলে যে ওর জীবনে দুঃখ ভরে যাবে তা তো আমি জানতাম না। তার মানে তুই মেঘনারে অনেক ভালোবাসস, সেই কারণে তো সবাই বলা বলি করে মেঘনার জন্য তুই অন্য কারো জীবনসঙ্গী হিসাবে মানতে পারস নাই, তাই তুই বিয়ে শাদি করস নাই। ওই যে মেঘনার বাবা আসতেছে। বাবা, তোমার একটা কথা বলার জন্য আমি খুঁজছিলাম। আমার অহংকারের কারণে আমার মেয়ের জীবনটা শেষ হইয়া গেল। আমার ভুলের কারণে দুইটা জীবন অকালে শেষ হইয়া গেছে। আমারে তুমি ক্ষমা করে দিও। আঙ্কেল, আমার কাছে মাপ চাইতে হইব না। আমি সব সময় চাই মেঘনা সুখে থাকুক। ব্যঙ্গে পড়বেন না। ভালো ছেলে দেখা ওরা আবার বিয়ে দিবেন, নিশ্চয় সুখী হইব। আমার মেয়ের জন্য তোমার সাথে ভালো ছেলে আর পাবো না। তুমি কি আমার মেয়েরে বিয়ে করবা কি করবা না? দুঃখিত, আমি আপনার কথা রাখতে পারলাম না। পারলে আমাকে মাফ করবেন। তারপর সিফাত বিয়েতে অমত করলে মেঘনার বাবা দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফিরে যায়।